বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আর সকাল সকাল উঠে কালকের যা প্রসাদ ছিল সেইগুলোই খেতে বসে পড়েছি। তাই কালকে অনেকগুলোই প্রসাদ ছিল, অত তো খাওয়া যায়নি। আজকে আবার খাবো। খিচুড়ি ভোগও আছে, পায়েসও আছে। প্রসাদ খেতে বসে পড়েছি। দেখো চাল মাখা করেছি, চাল মেখেছি, কালকে আর চাল মাখিনি। উপসে পরদিন খাবো দেখে। আর এদিকে দেখো ফল রয়েছে, সুজি রয়েছে, এদিকে ফল রয়েছে, এদিকে মালপোয়া, সব কিছুই রয়েছে, সব খেতে বসছি। পায়েসও গরম করে রেখেছিলাম, পায়েসও আছে। আর এদিকে খিচুড়ি ভোগ বাইরে বের করে রেখেছি, খিচুড়ি। এদিকে দেখো তরকারি আছে, সব এই দিয়েই সকালেরটা হয়ে যাবে। সকাল কি দুপুরই বলা চলে। বেলা 12টা বাজে, ওই জন্য এখন আর কোনো রান্নাবান্না হবে না। একবারে এইগুলো দিয়ে আজকে খাবো। প্রসাদ টসাদ খেয়ে নিই। আর এবেলা রান্না নেই তো কি হয়েছে, আবার পরে রান্না তো করতেই হবে। তো না তোমাদের দেখাবো, এখন খেয়ে নিই। যেহেতু দুপুরবেলা রান্না করিনি তাই আর আসা হয়নি তোমাদের কাছে। এবেলা আবার এলাম, রাতের বেলা ডিনার বানাবো। তাই ভাবলাম যে সিম্পল রান্না করি, বেশি কিছু করব না। সেই জন্য ভাত চাপিয়ে দিয়েছি উনানে। আলু সিদ্ধ, মুসুরির ডাল আর ডিমের অমলেট করব। একদম সিম্পল খাবার। যেহেতু কালকে খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছিল, আজকেও খেলাম সকালবেলায়। সকাল কি দুপুর বেলায় খেলাম, তখন ফল খিচুড়ি। ফল খেয়েই তো পেট ভরে গেছিল, খিচুড়ি পায়েস এগুলো খেলাম। ওই জন্য আর রান্না বান্না করতে বারণ করলো। আমি ভালোই হয়েছে, ছুটি পেয়ে গেলাম। তাই এবেলা তো আর ছুটি নেই, এবেলা রান্না করছি। ভাত চাপিয়েও দিয়েছি, মানে ভাত চাপিয়ে দিয়েছি আমি। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলু সিদ্ধ করব। না, আলু কেটে নিয়েছি। আলু দেখো, আলু বেরিয়েছে কতখানি, তার কতটা বেরিয়েছে দেখো। এবার আলুটা না একদম বাজে দিয়েছে, যার কাছ থেকে আলু আনি। তুমি কিচ্ছু বুঝতে পারবে না উপর থেকে, কিন্তু দেখো কত আলু পচা। তা কি করা যাবে আর। আলুগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আলুগুলো সিদ্ধ চাপিয়ে দেবো। আলু চাপানো হয়ে গেছে। আর দুভাগায় পেঁয়াজ কেটে নিয়েছি, এটা ডিমের অমলেট হবে। কাঁচা পেঁয়াজ আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা মুসুরির ডাল সোমবারও দেবো, আর এর থেকেই আলু ভাতেও মাখবো। সেজন্য দুভাগে পেঁয়াজ কেটে নিয়েছি। ডাল সোমবার দিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে। আর এখানে আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে নিচ্ছি, আলু ভাতে মাখবো খুব সুন্দর করে। আর এবার ডিম নিয়ে আসতে যাবো, ডিম ভেজে তারপরে আমরা খেতে বসে যাবো। এই যে আমি বারবার এসে রাজি হচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। আমি দাদার সাথে ফোন দিয়েছি, আর ডালটা পুরো মনে হচ্ছে কাঁকড়ার ঝোলের মতো পুরো গন্ধ আসছে, স্মেলটা পুরো ওই রকম আছে। বলছি যে মা, ডালের বোতলে কি সত্যি কাঁকড়া করলো নাকি? সেই জন্য প্রথমে দেখতে চলে এলাম। আর ওই দেখো ওই পেঁয়াজ কত ভাজা করছে। আলু ভাতে মাখলে দারুণ খেতে লাগে। এই শুকনো লঙ্কা পেঁয়াজ আর একটু গোটা জিরে, খুব সুন্দর লাগে। এই বাটিটা দেখো আলু ভাজা ভুজোর জন্যই। কি অবস্থা হয়েছে বেচারা বাটি। এটা যে কোনো ভাজা ভুজো করতে গেলে ভালো হবে। বাটি বললো আমি কি কালার ছিলাম, আর এদের জন্য আমি কি কালার। আর ডালটা তো হয়েই এলো। এবার ডিমের অমলেট করার জন্য ডিম আনতে যাবো বন্ধুরা ওই ঘরে। বাটি বলে যে আমার উপর কতগুলো ভাজাভাজি করে আমার কি অবস্থা করে। বন্ধুরা এই ঘরে চলে এলাম ডিম নিতে। আর এই ঘরটা একটু অন্ধকার, দেখতে পাচ্ছ না। দেখো ডিমগুলো নিয়ে নেবো এখন আমি। ডিম তো জানোই এখানে একটা বালতির মধ্যে কিছুটা রাখা হয়েছে, আর কিছুটা ডিকির মধ্যে ভরা হয়েছে। এইটা আগে নিচ্ছি এই কারণে, যদি এইটা নষ্ট হয়ে যায় এইটার জন্য আগে নিচ্ছি। ও ডিম আর গরম গরম ভাতে মুসুরির ডাল আলু সিদ্ধ আর ডিম, জাস্ট জমে যাবে। বলো বন্ধুরা, তোমরা কে কে ভালোবাসো এরকম মুসুরির ডাল আলু সিদ্ধ আর ডিমের অমলেট খেতে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ডিম নিয়ে রান্নাঘরে চলে এলাম, আবার এসে দেখছি ডাল হয়ে গেছে। ডালটা নামিয়ে নেব। আর এদিকে যে শুকনো লঙ্কা আর গোটা জিরে আর পেঁয়াজ ভাজা চাপিয়ে গেছি, ওটাও হয়ে গেছে, ওটাও নামিয়ে নেব। আর একে একে ডিমের অমলেট গুলো করে নেব। বন্ধুরা, ডিমের অমলেট করা আলু সিদ্ধ মাখা সব হয়ে গেছে। খাবারটা আমি বেড়ে নিয়েছি আর তোমাদের দেখাই।
দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, ডিমের অমলেট, আলু সিদ্ধ, আর ডাল দেখো এক বাটি করেছিলাম আর এইটুকু রয়েছে, পুরোটা শেষ। আর তা চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই। আর কাল তো কার্তিক পুজো হলো, তোমাদের কাছে শেয়ারও করেছি। আর যার দিয়ে ফল এনেছি ফলগুলো সব মিষ্টি ছিল, তোমরাও চাইলে ওইখান দিয়ে ফল কিনতে পারো। খুব ভালো, ওইখানে নতুন দোকান খুলেছে ছট পুজোর দিয়ে, খুব ভালো ফল দেয়। তা বন্ধুরা রাখছি, বাই।